কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে 8:10। ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। তবে এই বৃষ্টি কিন্তু সকাল থেকে না গো, কাল থেকে শুরু হয়েছে। যেই তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, ও আসার পর স্নান করলো, স্নান করে ঘরে আসে মাত্রই সে শুরু হয়ে গেছে বৃষ্টি। তারপর তো আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। আর আমি ভাবছি কি যে একদম এক্ষুনি কারেন্টটা চলে যাবে, না কারেন্টটা যায়নি। এদিকে আবার আমি মোটরের জলও কিছুটা তুলে নিয়েছিলাম, কারণ ওই যে বৃষ্টির এরকম ভাব দেখে আর তার এক মুহূর্ত থেকেই তো একদম পুরো বিদ্যুৎ চমকানো, হাওয়া দিচ্ছে। যখন আমি ভিডিও আপলোড করতে গেলাম ছাদে, তখন থেকে দেখছি এরকম অবস্থা। কিন্তু যখন আমরা খেতে বসলাম না, মানে তোমাদের দাদাভাই স্নান করে ঘরে আসলো, তখন থেকে শুরু হলো জোর কদমে। আর সাথে তো শিলা বৃষ্টি, তো কারেন্টটা যায়নি। আমি আবার মোটরের জল তুলে নিয়েছিলাম, পুরোপুরি তুলতে পারিনি। আবার এদিকে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো ভাবলাম কি যে না, কাল সকালে না হয় আবার তুলবো, এখন গিয়ে শুয়ে পড়ি। আর এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে, তোমাদের দাদাভাই বারবার বকাঝকা করছে, ওই যেহেতু প্লাগ লাগানো, তো তাই জন্য আবার নাও করছিল। তো তাই জন্য পুরোপুরি জলটা তুলিনি, কিন্তু তবে কারেন্টটা কিন্তু যায়নি। মাঝে একবার গিয়েছিল, তখন আবার বৃষ্টিটা একটু কমলো, তখন তারপর আবার চলে এসেছিল। এত পরিমাণে শিলা বৃষ্টি হয়েছিল। সেই যে বৃষ্টি হয়েছিল রাত্রিবেলায়, আর বলতে পারি না কখন আবার বৃষ্টি কমলো কি জানি না। এটা আমি সকালে তো উঠে আবার দেখছি সেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পুরো বর্ষাকাল যেন শুরু হয়ে গেছে বৈশাখের শুরুতেই। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠেই এদিকে আমি ঘর দুটো আগে মুছে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই এদিকে শুয়ে আছে। আর এদিকে আমি রান্নাঘরটাকে মুছে নিলাম, নিয়ে এখন এই ঘরটা মুছছি। বৃষ্টির মধ্যে না ঘর তোর মুছামাছি করলে দেখবে ঘর জোর যেন একদম আরও পুরো ভিজে সেতে হয়ে থাকে। কিন্তু ইচ্ছে করে মুছে নিয়েছি ঘর দুটা, যে না মুছে নিই। তো বৃষ্টি কিন্তু এখনও এই ঝিরিঝিরি পড়ছেই। তো তারপরেও এখন আমি হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, যে বৃষ্টি হচ্ছে এখন কাজকর্মে হাত দেবো না। এমনিতেই কাজ করে শেষ করতে করতে প্রায় বেজে যায় 1:30। তারপর তো মোবাইলের কাজ থাকে, না হলে নিজের জন্য একটু সময় বের করতে পারি না। আমাদের শরীর তো দেখবে সব কিছুরই কিন্তু একটু রেস্টের দরকার। তো সারাদিন শুধু কাজই করে গেলাম, রেস্ট করলাম না, শেষে তো শরীর অসুস্থ হয়ে যাবে। তো রেস্টও তো দরকার আছে। তাই জন্য নিজের মতো করে যদি নিজে কাজগুলো একটু গুছিয়ে না করি, নিজের জন্য আর টাইমটা পাবো না, আর নিজে একটু রেস্টও করতে পারবো না। আমার দুপুরবেলা ঘুম না হলেও বিছানায় একটু আমার শুতে লাগবে, না হলে শরীরটা এত খারাপ লাগে সন্ধ্যার দিকে। তো তাই সে বুঝেই না আমি কাজগুলো করি। তো এদিকে দেখো, খাটের তলাটাও মুছে নিলাম, তারপর সোফার তলাগুলোকে মুছে ওই ঝাড়ুটা আবার এখানে রেখে দিলাম। দিয়ে এবারে দেখো, ওই যে লাকি ব্যাম্বুর গাছটাকে ওই সাইড দিয়ে এনে তারপরে এই যে এই নিচটাও মুছে নিয়েছি। নিয়ে এবারে টেবিলটাকে আবার ওই সাইড দিয়ে রেখে দেবো নিয়ে। তো এদিকে পাখাটা চালিয়ে রাখলাম। তোমাদের দাদাভাই বলছে ঠান্ডাটাও লাগছে, কারণ ওই যে এক নাগারে বৃষ্টি হচ্ছে, তো ও কম্বল গায়ে দিয়ে রাখলো, তারপরেও বলছে ঠান্ডাটা লাগছে। আমি বলছি কিছু হবে না, ঘরটা শুকিয়ে যাক। এদিকে কিন্তু আমার শাশুড়ি মা উঠে আবার এদিকে পুজোও দিয়ে নিচ্ছে, কারণ মা তো সকাল সকাল পুজো দিয়ে নেই। এদিকে দেখো, আমি কিন্তু স্নান ধান করেও চলে আসলাম। তবে হ্যাঁ, আজকে একটু গরম জল দিয়ে স্নান করলাম। 2 দিন যাবৎ সকাল সকাল স্নান করছি, তো আর ঠান্ডা জল দিয়ে স্নান করাতে আমার এমনিতেই হাত ব্যথা, আরও যেন গা হাত পাগুলো ব্যথা করছে। তো তাই জন্য একটু গরম জলটা দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে স্নানটা করে আসলাম। তারপর আর কি, গ্যাসের চুলা তো আমার আগে মুছামাছি ছিল, তারপরেও গ্যাসটা করতে হয়েছে। উপর থেকে বলি না তোমাদেরকে গ্যাসটা রেখে রাখি, তারপরেও সকালে উঠে কিন্তু আমি এটা দেখিনি। আমি কিন্তু সকালবেলা উঠে গ্যাসের ডাকনা টুকনা এগুলো খুলে নিলাম, তারপর ঘর দোরগুলো মুছলাম, তখনও ছিল না। ওই যে আমি বাথরুমে গেলাম, তখনই দেখছি আবার এসে কি যে পটি করছে বুঝতে পারছি না। আমি তো কালকে বললাম টিকটিকি, তবে এটা দেখে পটিটা দেখে মনে হচ্ছে না টিকটিকি। এক হলে আমার ওই যে ইন্ডাকশনের উপরে করে রাখবে, না হলে গ্যাসের উপরে। যা ঘিন্না একটা লাগছে জানো তো। সে কি করলাম, আবার সমস্ত কিছু নামিয়ে ধুয়ে আবার গ্যাস টেস মুছে আবার পরিষ্কার করে বসালাম। যন্ত্রণায় যেন আর পারছি না জানো তো। ইঁদুরও না, তবে টিকটিকিও না। এটা কি যে এরকম পটি করছে, দেখলে একটা লাগে, তোমাদেরকে আর দিনকে দেখাবো, যা অবস্থা। তারপর আবার গ্যাস টেস মুছে সমস্ত কিছু পরিষ্কার করে করলাম। এমনিতে আমার একা সংসারে কাজের শেষ নেই, একা হাতে সব কিছু করতে হয়, তার উপর ওই ইঁদুর না হয় টিকটিকি আমার এসে আরও কাজটা বাড়িয়ে দিয়ে যাবে। আর কীরকম একটা লাগে বলো, এটা দেখলেই যেন আমার একটা কীরকম লাগে, কিন্তু কোনো কিছু উপরে আবার দেখতেও পাচ্ছি না। তার জন্য আমি কিন্তু গ্যাসটা রেখে রাখি। কিন্তু ওই যে ডাকনাটা খুললাম, ওই যে বাথরুমে গেলাম স্নান করতে, এই ফাঁকে এসে দেখছি এরকমটা করে রাখলো। বিশেষ করে সন্ধ্যার সময় এরকমটা করে, বেশিরভাগ। আজকে দেখি সকালবেলাও এরকমটা করে রাখলো। রান্না করতে গেলেও এখন ভয় লাগে, কোনো কিছু পড়বে কিনা, ঢাকা দিয়ে রান্না করতে হবে, যে কখন আবার পটি করে দিই। কিন্তু উপরে তাকাচ্ছি, কোনো কিছু দেখতেই পারছি না। কি যে করি, তোমরা একটা বুদ্ধি দিও তো, যে কি করতে পারি। তারপর এদিকে দেখো, এই যে এখন এদিকে কেটে নিচ্ছি, সবজি কেটে নিচ্ছি, বেগুনটা কেটে নিচ্ছি। আর আজকে রান্না করবো কলমি শাক। তো সেদিনই তো কলমি শাকটা দেখলে কেটেছিলাম, তো ভালো করে বলটার মধ্যে ধুয়ে এবার ভাপে বসিয়ে দিলাম। এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে। ভাতটা হওয়ার পর এই যে কালকে চিংড়ি মাছ এনেছিল সেদিন,
কালকে না সেদিন এনেছিল। তো কাঁঠাল চিংড়ি তো রান্না করেছিলাম, এই যে চিংড়ি যে, তো চিংড়ি মাছের মাথাগুলো একটু হালকা শুকনো করে ভেজে রেখে দিয়েছিলাম। তো এটাকে দেখো এবারে শিলনোড়ায় বেটে নিচ্ছি চিংড়ি মাছের মাথা দিয়ে। এদিকে আবার একটু মুসুর ডালের পেস্টও আছে, এদিকে আবার কালকে একটু মোচার বড়া করেছিলাম রাত্রিবেলায়, ওইটাও আছে। তো ভাবছি সব কিছু একসাথে মেখে একদম বড়াটা ভেজে নেবো, আলাদা আলাদা করে আর করবো না। ওই একটুখানি রয়েছে তাই ভাবলাম সব কিছু একসাথে দিয়ে নেব। এবারে শিলনোড়াটাকে একদম পরিষ্কার করে নেবো। সাথে সাথে চিংড়ি মাছের মাথা তো এক্ষুনি দেখবে পিঁপড়ে চলে আসবে, কারণ চিংড়ি মাছের মধ্যে দেখবে পিঁপড়েটা যেন তাড়াতাড়ি যেন আসে, আমি এটা লক্ষ্য করি। তো যাই হোক, এদিকে দেখো শিলনোড়াটাকে ভালো করে আগে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এদিকে বাসন কুসন পড়ছে। এদিকে আবার শিলনোড়াটা যদি পরিষ্কার না করি, মানে আমার বাসন কুসন মাছের বলটা এখানে রাখতে পারবো না, আর বাসন কুসন মাজলেও আমার অসুবিধা হবে। তবে এখন বাসন কুসন মাজবো না, আগে আমি মানে এদিকে কাজগুলো করি। এমনিতে 8টা 10-এ উঠলাম, 8টা 10-এ না, উঠলাম 8টার আগেই, কিন্তু ওই যে মানে কাজ তো শুরু করলাম 8টা 10 থেকে। তারপর তো এইগুলো করে তারপর স্নান টান করে এসে রান্না বসাতে বসাতে সেই প্রায় 9টার উপরে বেজে গেল। তো তাই জন্য একটু তাড়াহুড়োটা করছি। তো এদিকে ভাত হয়ে গেছে, আর এখন বড়াটা করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। ও যদি এখনও স্নানে যায়নি, এখন যাবে, আর আমি আগে বড়াটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে তো দেখলে পেঁয়াজ রসুন যা যা মশলাপাতি কাটার কেটে নিয়েছি। এরকম বৃষ্টির দিনে এক হয় খিচুড়ি, না হলে চিকেন কষা, না হলে একদম ঝাল ঝাল করে শুটকি মাছের রেসিপি, এরকম হলে দেখবে বেশ ভালোই লাগে কিন্তু খেতে। আর এদিকে দেখো চিংড়ি মাছের মাথাগুলো এই যে করেছিলাম, বেটেছিলাম একসাথে মেখে পেঁয়াজ টেয়াজ দিয়ে, এই যে দেখো বড়াটা কিন্তু বসিয়ে দিলাম। চিংড়ি মাছের যা দাম, সেদিন এতটুকুখানি চিংড়ি মাছ এনেছিল 200 টাকার, 1000 টাকা নাকি কেজি, তাহলে বুঝো। তো কোনো কিছু ফেলা যাবে না, তাই কোনো কিছু আর ফেললাম না। তো যাই হোক, এদিকে দেখো বেগুনটা কেটে জলে ভিজিয়ে রাখলাম, কারণ না হলে আবার বেগুনটা কালো কালো হয়ে যাবে। আর সকালবেলা এদিকে কিন্তু কাপড়ও কেচে দিয়েছিলাম, মেশিনে কাপড়গুলো দিয়ে এদিকে আমি স্নানে চলে গিয়েছিলাম। তো এদিকে আমার কাপড় কিন্তু হয়ে গেছে, মানে শুকানো হয়ে গেছে, শুকানো না মানে কাঁচা হয়ে গেছে। তো একটুখানি আধ ঘন্টা মতো রোদটা লাগলেই না আমার কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। তো এই যে ড্রায়ারটা আজকে একটু বেশি করে করলাম, যাতে বৃষ্টির দিন তো যাতে আমার তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এদিকে দেখো এবারে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, জানি না আবারও বৃষ্টি আসবে কিনা, কারণ আকাশের ভাব তো মনে হচ্ছে এখনও আসবে, পুরোপুরি আকাশ এখনও পরিষ্কার হয়নি। তো যাই হোক, কি আর করা যাবে, এখন এরকম বালতির মধ্যে কাপড় টাল করে রাখতেও ভালো লাগছে না। একবার ভেবেছিলাম সকালবেলা কাচবো না, তারপর আবার ভাবলাম পরে যদি আবার রোদ উঠে যায়, কারণ সকালের দিকে অনেক সময় দেখবে বৃষ্টি হলে দুপুরের দিকে কিন্তু রোদটা দেই, তো তাই জন্য কেচিয়ে দিয়েছি মনে সাহস নিয়ে। যাই হোক, দেখা যাবে কি হবে, সব কিছু শুকিয়ে যাবে। পাখার নিচে দিয়েও না আমি এগুলো কিন্তু শুকিয়ে নিতে পারবো, কারণ ড্রায়ারটা যেহেতু বেশি করেছি। কিন্তু এই যে জিন্স প্যান্টটা, এটা কিন্তু শুকাবে না, এটা যতই ড্রায়ার করে দেই না কেন, তারপরেও প্রায় ঘন্টা খানিকের মতো লাগে রোদটা যদি ভালো দিই। তো এদিকে দেখো সবগুলো কাপড় এখন করে দিচ্ছি। আর আজকে তো ঘর যে ঝাড় দিলাম সকালবেলায়, বাইরের এই জায়গাটা তো দিতেই পারলাম না, কারণ বৃষ্টি হচ্ছে, তখন আর ঝাড় দেবো কি। দেখি যখন রোদটা উঠবে, মানে বৃষ্টিটা কমবে, তখন দেখি এই জায়গাটা ঝাড় দিতে পারি কিনা। বৃষ্টির সাথে ওই যে টিনের চালের গুঁড়োগুলো হয়, গুণের গুঁড়োই না কিসের গুঁড়ো আমি বুঝতে পারছি না, তবে উপরে কিসের গুঁড়ো আর হবে, এই গুঁড়োগুলো না এসে পড়ে, তো সেই জায়গাটা ঝাড় দিতে হবে। তারপর এদিকে দেখো কারেন্টটা থাকতে থাকতে এদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি শুটকি মাছের তরকারি, কারণ যদি আবার কারেন্ট চলে যায়, কারণ এই যে আকাশের ভাব না, দেখবে কখন আবার কারেন্ট চলে যাবে, তো তাই জন্য এদিকে মশলাটাকে বানিয়ে নিলাম। তো এদিকে ওই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটা করে নিলাম। এদিকে আমার বড়াগুলো হয়ে যাচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এবারে দেখো আমি এদিকে এখন শুটকি মাছের তরকারিটাও কিন্তু করে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো আগে থেকে যে ভাপ দিয়েছিলাম কমলি শাকটা, এটাও দিয়ে দিলাম। আর এক পাশে বেগুনটা ভাজি করে নিচ্ছি, কারণ একসাথে যদি বেগুনটা দিয়ে দিই তরকারিটা পুরো একদম মানে একটা কীরকম যেন একটা তরকারিটা হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো তাই জন্য বেগুনটা ভাজি করে আলাদা করে দেবো। তবে আমার জন্য বড়াগুলো নামিয়ে নিলাম, এই যে দেখো সামনেই রাখলাম। আমি এখন বসবো খাওয়া দাওয়া করতে, তোমাদের দাদাভাইকে খাওয়া দাওয়াটা করে নিক। যাই হোক, এদিকে তো তরকারির মধ্যে আমার মানে সব দেওয়া হয়ে গেছে, এবারে তরকারিটাকে ঢাকা দিয়ে এদিকে তোমাদের দাদাভাইও চলে গেল দোকানে, আর আমি এদিকে এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, কারণ যে কোনো ভাজা পোড়া খেলে দেখবে একটু গরম গরম হলে বেশ ভালো লাগে খেতে, তাই আগে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিলাম। তারপর আর কি, আজকে একটা বাসন কুসনও মাজা ঘষা করিনি, তাই জন্য সব বাসন কুসন আবার এদিকে মাজা ঘষা করে নিচ্ছি। এর ফাঁকে আবার একটু জলও তুলে নিয়েছি, এমনিতে তো কাপড় কাচলাম, আর কাল রাত্রিবেলায় পুরো জলটা তোলা হয়নি। আর সেদিন তোমার দাদাভাই বলছিল, কারণ জল তো হঠাৎ করে চলে যায়, বলছে 2 দিন বাদে বাদেই জলটা যেন তুলে রাখি, কারণ এখন তো বৃষ্টির দিন, কখন দেখবে ঝড় তুফান দেবে, সে কারেন্ট আসবে না, তো তার জন্য বলছে যে জলটা যেন সবসময় তুলে রাখি, কারণ আমার যদি জল না থাকে আমার মাথায় পুরো যেন বাস পড়লো এরকম অবস্থা, মানে মাথা পুরো গরম হয়ে যায়, কারণ জল ছাড়া দেখবে আমাদের সব কাজের যেন জল লাগে, আর আমার তো বাসন কুসন বুঝতে পারো কী হারে পড়ে, তো জল ছাড়া যেন আমার চলেই না, আর জল না থাকলে যা কষ্ট হয়, তো তাই বলছে 2 দিন বাদে বাদে জলটা তুলে রাখার জন্য, এবার জল থাকুক না থাকুক তুলে যেন রাখি। তারপরে এদিকে কালকে মানি প্ল্যান্ট গাছগুলো ঠিক করেছিলাম, এই 2টা পাতা যেন একদম পুরো নেতিয়ে যাচ্ছিলো,
তা আমি ভাবলাম এখন লাগিয়ে দেবো না মাটিটার মধ্যে, গাছগুলোকে একটু জলে দিয়ে একটু টাটকা করি তারপর গিয়ে লাগিয়ে দেবো। আমার মানি প্ল্যান্ট গাছটার মধ্যে যে কী হলো বুঝতে পারছি না। সেই মানি প্ল্যান্ট গাছটাকে কেটে আরেকটার মধ্যে নিয়ে লাগালাম কয়েকটা ডাল, যে এটা থেকে মানে আলাদা করে দিই তাহলে তো বাড়বে, এভাবে তো বাড়াতে হবে, একটার মধ্যে রেখে দিলাম তাহলে তো হবে না। কিন্তু যেই না কাটলাম এমনিতেই দেখছি গাছগুলো যেন কীরকম হয়ে আছে, জানি না কবে আবার গাছটা ঠিকঠাক হবে। আর তোমরা জানোই মানি প্ল্যান্ট গাছটা আমার খুব শখের গাছ, তো কবে যে শখের গাছটাকে ঠিকঠাক করতে পারবো। তো এদিকে দেখো এবারে ওই যে আমার রান্নাবান্না কমপ্লিট, এদিকে এখন আমি যে নিজের তাকগুলো মুছে নিচ্ছি, এদিকে সিলিন্ডারটাও মুছে নিচ্ছি, আর গ্যাসটাও কিন্তু আমার মোছা হয়ে গেছে। আর এই সাইড ফাইডগুলো তো দেখলেই মুছেই নিয়েছি। তবে এখন ওই পাশটা ওই যে বটি রাখি ওই নিচটা এখন মুছে নিচ্ছি। এই যে দেখো থালাটাকে মুছে নিচটাও একটু মুছে দিলাম, তারপর আবার বটিটাকে রেখে দিয়েছি, কারণ বটিটা না অনেক সময় ধুয়ে যদি এভাবে রাখি একটা ঝং ধরে ওই সাদা টাসটার মধ্যে দাগ পড়ে থাকে, বা কোনো কাটা মানে কোনো কিছু কাটাকুটি করতে গেলে থালাটার মধ্যে নিয়ে কাটি। আমি বেশিরভাগ পাপুস নিয়ে বসে পড়ি, থালাটা নিই না। তারপর এদিকে দেখো এই যে এই দুই সাইডের টিনগুলোকে একটু মুছে দিচ্ছি। এই বাসনকুসনগুলো জলটা ঝরে যাক, তারপর বাসনকুসনগুলোকে দুপুরে গুছিয়ে রাখবো, তারপর তো আবার দুপুরে বাসনকুসন পড়বেই। আমার এক এক সময় হয় আমার ঘরে ওই যে সাবানটা না বেশি লাগে, কারণ এত পরিমাণে বাসনকুসন পড়ে আমি নিজেও বুঝতে পারি না কেন এত বাসনকুসন না পড়ে, যে আমি অনেক সময় ভাবি যে না আজকে এই কয়েকটা বাসনের মধ্যে কাজ চালাবো, বেশি বাসনকুসন নামাবো না, তারপরও যেন কি হয়ে যায়। তো এদিকে দেখো এবারে বেসিনটা একটু মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি। কি বলতো জলটা ঘরে থাকাতে অতটা টের পাই না, না হলে জলটা যদি ঘরে না থাকতো এরকম বল ভর্তি করে বাসন নিয়ে মাজা ঘষা করলে বোঝা যেত। তবে একটা সময় কিন্তু এইরকমই করেছিলাম, এই বল ভর্তি বাসনকুসন নিয়ে মাজা ঘষা করে আনতাম, তখন আমার কি যে কষ্ট হয়েছিল। আর তখন থেকে আমার এই হাত ব্যথাও শুরু হয়েছিল। তারপরেও একজন দিদিকে রাখা হয়েছিল, এই দিদি আমার ঘরে বাসনকুসন মাজা ঘষা করে দিত, ঘর দৌড় মুছে দিত, যখন আমার ঘরে জলের কাজটা হয়নি। আগেও তোমাদেরকে ব্লগে এটা বলেছিলাম মনে হয়। তো তারপর থেকে যেই জলের কাজ হয়ে গেছে তারপর থেকে তো ঘরেই করি, না হলে এই না যে আমার জলের ব্যবস্থাটা ঘরে আছে বলে আমার বাসন কয়টা বেশি পড়ে, আগে বেশি পড়তো না এরকম কিন্তু না, আমার সবসময় না বাসন কোসনটা একটু বেশিই পড়ে। তারপর এদিকে দেখো রান্না করার পর এই যে গ্যাসটার সমস্ত কিছু ঢাকা দিয়ে নিয়েছি। গ্যাসটা ডাকতে একদমই আমার বিরক্ত লাগে, এটা আমি একদমই ডাকতাম না, ওই ইন্ডাকশনটা সবসময় লাগে না এটা রেখে রাখে, কিন্তু গ্যাসটা ওই যে এয়ারপোর্টের জন্য এখন রেখে রাখতে হয়। তারপরেও তো সকালবেলায় দেখো টাকাটা খোলা মাত্রই কিছুক্ষণ বাদেই তো পটি করে রাখলো। তো যাই হোক রান্না করে কাজ বাজ শেষ, তারপরে এই ঘরে এসে এবারে বিছানা চাদরটা তো সকালবেলায় কেচে দিয়েছিলাম দেখলেই। তো এবারে এখন বেড কাভারটা পেতে নেবো। আর মাঝে কিন্তু একবার বৃষ্টি এসেছিল, ওইটা ক্যামেরাবন্দি করা হয়নি, তারপর সব কিছু আবার ঘরে নিয়ে এসেছিলাম। তারপর এখন আবার রান্নাবান্না শেষ করে যে দেখছি একটু রোদের জিকে দিল, তারপর আবার সব কিছু নিয়ে মেলে দিয়ে আসলাম। বৃষ্টির দিন আসলে না এটাই হয়, কাপড় একবার ঘরে আনা একবার মেলে দেওয়া, এই চলতে থাকে। তারপর এদিকে দেখো এখন এই বেড কাভারটা পেতে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, কয়েকদিন আগে তো তোমরা দেখেছিলে আমার ভাইয়ের যে আশীর্বাদে গিয়েছিলাম, তো সেই ভাইয়ের বিয়ে তো এই বৈশাখ মাসের একদম লাস্টে। তো এখন আবার মেয়ের আশীর্বাদ তারপর মঙ্গলচরণ এগুলো করা হবে। তো সেই আমার কাকিমণি কাকু ওরা আবার আসবে, ওরা দুদিন আগে আবার আমার বাড়িতে আসবে, তারপরে একসাথে মিলে আমরা কিন্তু এখান থেকে সবাই যাব, আমার বাপের বাড়িতে গিয়ে একদিন থাকবো, তারপর সবাই যাব। তো ওরা আসছে, কবে আসছে এখন বলছি না, তবে আর বেশি দিন নেই, হাতে মাত্র কটা দিন। আর তোমরা কিন্তু যারাই আমার ব্লগগুলো দেখছো কন্টিনিউ দেখো, নতুন বন্ধু কেউ এসে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করো, কারণ কেন বলো তো এখন কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ব্লগ পাবে। আমার তো ডেলি ব্লগ তোমরা দেখোই, আমার ডেলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। হয়তো কেউ বোরিং হয়ে গেছো যে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি, কালকে তো একজন কমেন্টও করেছিলে যে তোমার ব্লগগুলো একরকম হয়ে যাচ্ছে, একটু অন্যরকম করো। কিন্তু কি করবো বলো তো, আমি তো আর ঘর থেকে বেরোই না, কোথাও যাইও না, ওই যে ঘরের মধ্যে আমি যা করি, আমি যেহেতু আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করি, তো আমি কি করছি না করছি এটা তো তোমাদের সাথে শেয়ার করবো বলো। আর যখন কোথাও যাই তখন তো এটা শেয়ার করবোই। তবে খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, বিয়ের ব্লগ সামনেই তো, আশীর্বাদ মঙ্গলচরণ, তো যেহেতু আমিও যাবো তো সেখানে ব্লগগুলো তো তোমরা পাবে। তারপর বিয়ের ব্লগ আসছে, বউ সব কিছুই পাবে কথা। তো তার জন্য চোখ রাখবে কিন্তু আমার চ্যানেলে। তো যাই হোক চলো, আবার একটা অনুষ্ঠান হলে সবার সাথে একসাথে দেখা, সবাই একসাথে থাকা, তো সেই একটা অনেক আনন্দের তারপরেও বেশি আনন্দ করি না, তখন আবার কখন আবার কী হয়ে যাবে, কারণ বেশি আশা করলে দেখবে সেই আশা যেন ফলতে চায় না, আমার সাথে তো বেশিরভাগ এরকমটাই হয়। তো যাই হোক, তবে মনে তো একটু আনন্দ থাকবেই বলো, ভাইয়ের বিয়ে সে তো একটা আনন্দ থাকবেই। তো যাই হোক এদিকে দিনগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বিছানার বেড কাভারটাও পেতে নিলাম, তারপর বালিশ কাভারগুলো না গিয়ে এবারে দেখো ফুল বালিশের কাভারটাও না পরিয়ে নিচ্ছি। এই যে দেখো, যেদিন ঘর দৌড় একদম পরিষ্কার পরিপাটি করে সব কিছু নতুন পাতবে, সেদিন দেখবে ঘরের গ্লোটা যেন একদম পুরো অন্যরকম লাগে, আর সেই যেন একটা ফ্রেশ লাগে, এরকম একটা হয়ে থাকে। তো এদিকে দেখো
আজকের গরমটা অন্য দিনের তুলনায় কম, তবে আজকে আমি এখন তো কাজ করছি, সে আমার ঠিকই গরম লাগছে। তারপরেও মানে অন্য দিন যে একটা যেন মানে একটুখানি কাজ করলে হাঁপিয়ে যায় সেই রকম গরমটা নেই। তাই জন্য চুলটাকে এরকম ছেড়ে ক্লিপ দিয়ে রাখলাম, না হলে চুল আমার সবসময় একদম পুরো মানে মাথার উপরে থাকে দেখবে। তারপর এদিকে দেখো কাপড়টা ঠিকঠাক করে নিলাম, নিয়ে ওই যে টপটাকে এখানে রেখে তারপর সাইডগুলোকে একটু আবার ঠিকঠাক করে দিচ্ছি। আমার যে এরকম মানে কাপড় যদি একটু এদিক সেদিক হয়ে মানে বেরিয়ে থাকে সেটা ভালো লাগে না, তো সাইডগুলোকে দেখো একটু মুড়ে দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি। তারপর এদিকে সকালবেলায় এরকম আকাশের ভাব দেখে যে আবার বৃষ্টি চলে মানে কারেন্ট চলে গেলে আবার কারেন্টের কী অবস্থা হবে। অনেক সময় তো এরকমও হয়েছে একদিন পুরো সারাদিন কারেন্ট আসেনি, এরকম কারেন্টের যে ইয়েগুলো হয় খুঁটিগুলো হয় এগুলো ভেঙে টেঙে যা অবস্থা ঝড় তুফানে। তো তাই জন্য ভয়ে ভয়ে এদিকে চার্জ লাইটও সকালবেলায় চার্জে বসিয়ে দিলাম। তারপরে এই কাপড়গুলো তুলে রাখবো, কদিন যাবো তো কাপড়গুলো বেরিয়ে করে মানে রাখলাম, ওই যে সেদিন পরে গেলাম তোলা আর হচ্ছে না, তাই তুলে রাখবো। তারপর এদিকে সোফাগুলোকে ঠিকঠাক করে এই যে দেখো এই সাইডের সোফার কুশনগুলোও ঠিকঠাক করে নিচ্ছি। এই যে দেখো এগুলোকে ঠিকঠাক করা হয়ে গেছে। এবারে একটু গাছগুলোর মধ্যে জল দেবো, কারণ কালকে তো এমনিতে স্প্রে করে দিয়েছিলাম, তো ভাবছি গাছগুলোর মধ্যে একটু জলটা দেবো, বিশেষ করে ওই মানি প্ল্যান্ট গাছটার মধ্যে। তো তার আগে আবার মনে হলো যে না আমার টিভিটাকে একটু মুছে দিই। টিভির উপরটা তো ডেকে রাখে কিন্তু নিচটার মধ্যে ধুলোবালি পড়ে থাকে, আবার পেছনটার মধ্যেও ধুলোবালি পড়ে, তাই জন্য টিভিটাকে একটু মুছে দিয়েছি। সেদিন তো আমার বিয়ের ভিডিওটা দেখেছিলাম, মানে আমাদের বাড়ির ইয়েটা দেখেছিলাম, তবে এই বাড়ির এটা দেখা হয়নি, তো সেটা নিয়ে আবার একদিন বসবো। অনেকদিন হয়ে গেল ইয়েগুলো হয় না, মানে দেখা হচ্ছে না। আর হলো গিয়ে কী বলো তো আমার টিভিটা অনেকদিন ধরে চালানো হচ্ছে না, তাই জন্য কিন্তু সেদিন দেখেছিলাম। তো যাই হোক একটা মানে এটা ক্যামেরাবন্দি করা আছে বলেই কিন্তু ওই যে সবাই মানে কীরকম ছিল, বা হয়তো আমার বিয়ের সময় যারা ছিল এখন এরকম এক দুজন নেইও এখনও, তো ওদেরকে ভিডিওতে দেখছি ওই কথাগুলো মনে পড়ছে। তারপর আমার মা অসুস্থ হয়ে এখন কীরকম হয়ে গেছে, মা আমার বিয়ের সময় কতটা মানে ইয়ে ছিল, মানে সেগুলো দেখলেও যেন মনে মানে একটা অনেকটা ইয়ে লাগে, বলো তো খারাপ লাগে যে না কীরকম হয়ে গেছে দিনগুলো, মানে কয়টা বছরের মধ্যে কি হয়ে যায় মানুষের। আমাদের মানুষের না এক মিনিটেরও ভরসা নেই, কখন যে কার কি হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। তো যাই হোক এদিকে দেখো এবারে গাছটার মধ্যে স্প্রে করে নিচ্ছি জল দিয়ে, এই যে। তো জলটা স্প্রে করে দিলে পাতাগুলো একটু সতেজ থাকে, তো তাই জন্য একটু স্প্রেটা করে দিলাম। তো যাই হোক উপর দিয়ে আবারও দেখো আমি একটু চেষ্টা করছি মাটিটাকে ভিজিয়ে দেওয়ার জন্য। আর পাতাগুলো কেন যে এরকমটা হচ্ছে দেখো একদম পুরো যেন নেতিয়ে থাকে পাতাগুলো, ঠিকঠাকই করতে পারছি না। তবে ওই পাতাগুলো কালকে নিয়ে রান্না করে রাখলাম একটা জল দিয়ে, ওটা দেখছি আবার একটু মানে ইয়ে হয়েছে, পাতাগুলো একটু মানে শক্তপোক্ত হয়েছে, দাঁড়িয়েছে, না হলে তো ফার্স্টে যা অবস্থা ছিল। তো তাই জন্য একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমার স্প্রে করার বোতলটাকে আবার জায়গা মতো নিয়ে রাখলাম, রেখে এবারে চলে আসলাম পেছনের রুমে। এই যে দেখো এবারে আমার তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি ফিঞ্জি এখন মানে ইয়ে আলনার মধ্যে রাখি, আমার নাইটি ভাইটি তো কিছুই রাখি না, আমার নাইটি ভাইটি সব কিছু ওই সামনের রুমে গুছিয়ে আমি টেবিলের উপরে রেখে দিই। ওই যে ও নেই দেখবে হুটহাট করে গেঞ্জি প্যান্ট যা কিছু আছে ফেলে দিই, ওইটা আবার আমার ভালো লাগে না, তাই জন্য আমার নাইটি ভাইটি ওই আমি সামনের রুমে রেখে দিই বাস করে, আমার যখন যেটা দরকার তখন তো নেই। আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি ফেঞ্জি সব কিছু এখানেই রাখি। তো এই যে দেখো এবারে নিচে ভাবছি ওই পাটিটা যে আছে ওইটা ভরে রাখবো, এটা তো আর বিছানায় পাতা যায় না, যেহেতু সাইডগুলো দিয়ে খেয়ে নিয়েছে, এটা কিন্তু আমার বিয়ের পার্টি। তো পার্টিতে তো আবার তোমাদের দাদাভাই শুতে পারে না, আমার আবার ভালো লাগে, কিন্তু ও শুতে গেলে নাকি ওর মানে ভালো লাগে না, ওর শুয়ে নাকি অভ্যাস নেই। তো সেই যে তুলে রাখলাম, তারপর তো ইঁদুর খেয়ে যা অবস্থা বুঝো, তাহলে ইঁদুর মানে পাটিও খেয়ে নিই, আর যে কী খাওয়ার বাকি আছে ইঁদুরের। তো এগুলোকে নিচেই রেখে দিলাম, আর দুইটা নষ্ট মোবাইল তো এটাই রেখে দিলাম, এগুলো দিয়ে না অনেক সময় বাসন কুসন রাখা যায়, তো তাই এগুলোকে যত্ন করে এখানে রাখলাম। তারপর এই যে দেখো এই জায়গাটাকে এখন মুছামাছি করে দিচ্ছি, এই যে দেখো মুছামাছি করে দিয়ে তারপর ইয়ে করে রাখবো। এখন জানো তো একটা সময় আমি ভিডিও যখন না করতাম তখন আমার সারাটা দিন যেন কাটতেই চাইতো না, কাজ বাজ করেও যেন ওই টিভি দেখতাম। তারপর টিভি তখন আমার সঙ্গী ছিল, যখন তোমরা আমার সঙ্গী ছিলে না। আর এখন তো ইউটিউবে আসার পর তোমরা হয়ে গেলে আমার পরিবার। ওই যে আমি ভিডিও করছি, ক্যামেরাটা যখন আমি ইয়ে করি আমার মনে হয় না তোমরা আমাকে উপর থেকে দেখছো, আমি আমার কাজকর্মগুলো করছি, আমি তোমাদের সাথে কথা বলছি, আমার বকবকটা তোমরা শুনছো, এটা মনে করে না সারাটা দিন যেন আমার কীভাবে কেটেছে কাজের মধ্যে থেকেই। এদিকে দেখো আমার পর্দাটাও শুকিয়ে গেছে, এবারে পর্দাটা লাগিয়ে দিচ্ছি। ঘরের পর্দা দেওয়া না থাকলে আমার একদমই ভালো লাগে না, দরজায় যেন খোলার ইচ্ছে হয় না। তো চলো হ্যাঁ এদিকে এবারে ব্লগটা শেষ করে দিই। সকাল থেকে তো দেখলেই কীভাবে কী কাজকর্মগুলো করলাম, একে তো বৃষ্টির সকাল, তারপর এদিকে স্নান টান করে এসে সমস্ত কাজকর্ম এদিকে গুছিয়ে নেওয়া এখনও হয়নি, আরও কাজবাজ আছে, আবারও আরেকটা ব্লগ শুরু করে দেবো, কারণ এখন যদি একসাথে ব্লগটা করতে যাই অনেকটা লং হয়ে যাবে। তাই তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।